সো বন্ধুরা চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে কথা বলবো ইনফিনিক্স 030 5G মোবাইলটাকে নিয়ে। ইনফিনিক্স মোবাইলের সব সিরিজগুলোর মধ্যে কি 30 থাকতে হবে? যেমনটা আগের সিরিজগুলোর মধ্যে ছিল নট 30, হট 30, এটা আবার 030। তো আমি নিজে একবার গুলিয়ে যাচ্ছি যে আমি ঠিক বললাম তো মডেলটার নাম। যদি তোমরা বেশি র্যাম এবং বেশি স্টোরেজ দেখে মোবাইল নিতে চাও তাহলে তোমাদের জন্য এই মোবাইলটার মধ্যে থাকবে 21GB র্যাম প্লাস 256GB স্টোরেজ। এবং মোবাইলটার মধ্যে গেমিংয়ের জন্য থাকছে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 প্রসেসর থাকছে, একটা খুবই শক্তিশালী প্রসেসর বলতে পারি। এবং মোবাইলটার মধ্যে থাকতে চলছে 3D কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে। ইনফিনিক্স 030 5G মোবাইলটার মধ্যে এত কিছু পাচ্ছ মাত্র না, দামটা আমি ভিডিও শেষে বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম ডিজাইন থেকেই শুরু করি। এত সুন্দর লুক, এত সুন্দর ডিজাইন থেকে তোমরা প্রেমে পড়ে যাবে মোবাইলটার। হালকা গ্রিন এবং হালকা গোল্ডের সঙ্গে তোমরা দুটি কালার অপশন দেখতে হবে। সবুজ কালারের মোবাইলটার মধ্যে ব্যাক সাইডটা লেদার বডি ফিনিশ দেখতে হবে, যেটা হাতে ধরে বেশ দামি দামি মোবাইলের মতো ফিল পাবে। এবং গোল্ড কালারের মোবাইলের পিছনটা গ্লাস বডির সঙ্গে পাবে। এই দুটি কালারের মধ্যে আমার বেশি ভালো লাগে সবুজ কালারের সঙ্গে লেদার বডি ফিনিশ ডিজাইনটা। 3D কাপ ডিজাইনের সঙ্গে 7.9mm থিকনেস পাবে, যেটা নর্মাল মোবাইলগুলির চেয়ে অনেকটাই পাতলা বলতে পারি। মোবাইলটা 3D কাপ ডিজাইন এবং একটু বেশি পাতলা হওয়ার ক্ষেত্রে মোবাইলটা হাতে ধরে বেশ ভালোই মজা পাবে। একবার মোবাইলটার ডিসপ্লের দিকে দেখো, চিন এবং ব্যাজেল একবারে না থাকারই মতে, তো বেশ সুন্দরই লাগছে মোবাইলটার ডিসপ্লেটা দেখে। তো এটার জন্য ইনফিনিক্সকে আমার তরফ থেকে একটা। মোবাইলটা গেমিং মোবাইল হওয়ার পরেও মোবাইলটার মধ্যে 3.5mm জ্যাকের অপশন দেখতে পাবে না। 3.5mm জ্যাকের অপশনটা দেওয়া দরকার ছিল। মোবাইলটার মধ্যে তোমার স্টিরিও স্পিকার দেখতে হবে, তো স্টিরিও স্পিকার সাহায্যে তোমার সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই পাবে। তো এই দিক থেকে ঠিকঠাকই আছে। মোবাইলটা ডিসপ্লের দিক থেকে পেয়ে যাবে 3D কার্ভ ডিজাইনের সঙ্গে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে পেয়ে যাবে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং পেয়ে যাবে 915 নিটসের পিক ব্রাইটনেস। অ্যামোলেড ডিসপ্লে থাকার ক্ষেত্রে ভিডিওর কালার কোয়ালিটিগুলো একটু বেশি ভালো দেখতে হবে এবং এই ডিসপ্লের সাহায্যে যে কোনো ভিডিও বেশ ভালোভাবে দেখে মজা নিতে পারবে। 915 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছ, বাড়ির বাইরে রোদের আলোর মধ্যে তোমাদের অতটা অসুবিধা হবে না ব্রাইটনেসের দিক থেকে। ডিসপ্লের প্রোটেকশনের দিক থেকে থাকছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। মোবাইলটার সিকিউরিটির মধ্যে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা তোমরা দেখতে পাচ্ছ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা খুবই ফাস্ট কাজ করছে। এবং পেয়ে যাবে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট, যেটাতে তোমরা যে কোনো OTT প্ল্যাটফর্মে ফুল এইচডি ভিডিও দেখে ভালোভাবে মজা নিতে পারবে। এবং ইউটিউবে 4K 60 fps এ ভিডিও দেখতে হবে। কি ফায়দা, তোমরা তো দেখবে সেই 360p-তে। সঠিক বলেছেন। মোবাইলটার মধ্যে প্রসেসর থাকতে চলেছে শক্তিশালী মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 প্রসেসর। মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 প্রসেসর থাকার ক্ষেত্রে 7 লাখের ওপর আন্তঃ স্কোর দেখতে হবে। 7 লাখের ওপর এই স্কোরটা খুবই ভালো স্কোর। এই স্কোর থাকার ক্ষেত্রে মোবাইলটা চালাতে কোনো কিছু অসুবিধা হবে সেটা আমি আশা করি না। এই প্রসেসর থাকার ক্ষেত্রে মোবাইলটার মধ্যে কল অফ ডিউটি খেলতে পারবে খুবই স্মুথ এবং 90 FPS এ গেম খেলে ভালোভাবে মজা নিতে পারবে। BGMI স্মুথ এক্সট্রিম সেটিংয়ে খুব ভালোভাবে গেম খেলে মজা নিতে পারবে। 60 FPS এ কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ কোনো কিছু দেখা দেবে না, বেশ ভালোভাবে গেম খেলে এনজয় নিতে পারবে। গেমের মোডের অপশনের দিক থেকে প্রো প্রসেসর মোডের অপশন দেখতে হবে এবং গেমের মোডের দিক থেকে অনেক কিছু অপশন দেখতে হবে, যেগুলো তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবে। মোবাইলটার ব্যাক সাইডে 3টি ক্যামেরা অপশন দেখতে হবে। তার মধ্যেই মেন ক্যামেরা পেয়ে যাবে 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের HM6 এর iOS ক্যামেরা পাবে। ঠিক তারই পাশে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স দেখতে হবে। ঠিক তারই পাশে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাবে। 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরায় তোলা ফটো কোয়ালিটিগুলো বেশ ভালোই দেখতে হবে। বাড়ির ভিতরে এবং বাড়ির বাইরে বেশ ভালো কোয়ালিটি ফটো তুলে দেবে। মোবাইলের মেন ক্যামেরা তোলা ছবির কালার কোয়ালিটি বেশ ভালোই দেখতে হবে। এই ছবিটার আকাশে কালারটা একটু বেশি ভালো তুলেছে। আল্ট্রা লেন্সে তোলা ফটোগুলো বেশ ভালোই লাগছে দেখতে। তো ফটো কোয়ালিটির দিক থেকে আমি বলবো ঠিকঠাক আছে। এই ক্যামেরার সাহায্যে রাতের মধ্যেও তোমরা বেশ ভালোভাবেই ছবি তুলতে পারবে, কোনো কিছু অসুবিধা হবে না, বেশ ভালোই ছবি তুলে দেবে। সেলফি ক্যামেরার দিক থেকে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে। 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাহায্যে বেশ ভালোভাবেই সেলফি তুলে মজা নিতে পারবে। মোবাইলটার মধ্যে 4K 60 fps ভিডিও রেকর্ডিং করতে পারবে সামনে ক্যামেরার সাহায্যে এবং পিছনে ক্যামেরার সাহায্যেও। তো মোবাইলটার ভিডিও কোয়ালিটির দিক থেকে খুব একটা স্টেবল নেই ভিডিওর মধ্যে, তো ভিডিওর দিক থেকে একটু বেশি ভালো হওয়া দরকার ছিল। এবং মোবাইলটা নাইট মোডের দিক থেকে অতটা ভালো দেখতে হবে না যতটা ভালো হওয়ার দরকার ছিল। মোবাইলটা র্যামের দিক থেকে দুটি অপশন দেখতে হবে, 8GB র্যাম প্লাস 256GB স্টোরেজের অপশন দেখতে হবে। তার সঙ্গে আরেকটি অপশন দেখতে হবে 12GB র্যাম প্লাস 256GB স্টোরেজের অপশন পাবে। 12GB র্যামের সঙ্গে তোমরা 9GB র্যাম এক্সট্রা র্যাম বাড়াতে পারবে, মানে 21GB র্যাম কে দেয় ভাই? LPDDR 4X র্যাম টাইপ পাবে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ পাবে, 5000 mAh একটা বড় সাইজের ব্যাটারি পাবে এবং 68 ওয়াটের সুপারফাস্ট চার্জার পাচ্ছ,
জানা গেছে 68 ওয়াটের সুপারফাস্ট চার্জার সাহায্যে 45 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। ওএসের দিক থেকে XOS অ্যান্ড্রয়েড 13 এর সঙ্গে পাবে মোবাইলটা। এই ইউআইটা বেশ ক্লিন দেখতে হবে। এই ইউআইয়ের মধ্যে উল্টোপাল্টা অ্যাপ একদমই দেখতে হবে না। যেগুলো ইনফিনিক্সের নিজস্ব অ্যাপ সেগুলি খালি দেখতে হবে, তাছাড়া উল্টোপাল্টা অ্যাপ এক্সট্রা দেখতে হবে না। কানেক্টিভিটির মধ্যে পেয়ে যাবে ডুয়েল 5G সিমের সাপোর্ট পাবে, NFC সাপোর্ট পাবে, ওয়াইফাই 6 এর সাপোর্ট পাবে, ব্লুটুথ 5.3 এর সাপোর্ট পাবে এবং মোবাইলের মধ্যে IP53 পাবে, যেটাতে হালকা ফুলকা জলে ছেটা বলে মোবাইলে কোনো কিছু ক্ষতি হবে না। ভিডিও শেষে বলি মোবাইলটার দাম কত। 8GB RAM প্লাস 256GB স্টোরেজ, সেই মোবাইলটার দাম হলো 23,999 টাকা। ব্যাঙ্ক কভারের সাহায্যে তোমরা 2000 টাকা ডিসকাউন্ট পাবে। আর যেটা 12GB RAM প্লাস 256GB স্টোরেজ, সেই মোবাইলটার দাম হলো 24,999 টাকা। এটাতেও তোমরা ব্যাঙ্ক কভারের সাহায্যে 2000 টাকা ডিসকাউন্ট পাবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও সবার প্রথম দেখতে পাও।